ঢাকাই চলচ্চিত্রে 3 দশকের ক্যারিয়ারে সুরের মায়াজাল ছড়িয়ে নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছেন সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাপা। ছোট্ট একটা জীবন নিয়ে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন এর মতো বহু জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। জড়িয়েছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে। কনকচাপা বলেন, আমি মানুষের জন্য কাজ করি। সেই জায়গা থেকেও রাজনীতিতে উৎসাহ দিয়েছেন তিনি। আমার রাজনীতিতে আসা ভুল নাকি ঠিক হয়েছে জানি না, কেউ বলেন ভুল হয়েছে, কেউ বলেন ঠিক হয়েছে। 2018 সালের নির্বাচনে আমি জীবন হাতে নিয়ে কাজ করেছি। আমার পেছনে একটা গাড়ি সারাক্ষণ অস্ত্র হাতে অনুসরণ করত, যে কোনো সময় আমাকে মেরেও ফেলতে পারত। অনেকগুলো মানুষ অস্ত্র নিয়ে ঘুরছে, সেই অস্ত্র আবার দেখায়। আমার স্বামী ভয় পায়নি। আসলে আমি তো রাজনীতিবিদ নই, আমি মানব সেবক। এটা আমি মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার মা একজন সমাজসেবক। ছোটবেলা থেকে দেখে এসেছি হাতের কাছে যা আছে তা দিয়েই মানুষের সহযোগিতা করতেন মা। ধীরে ধীরে আমিও মানুষের জন্য কাজ করা শুরু করলাম। বৃদ্ধাশ্রম ও পথশিশুদের নিয়ে কাজ করেছি। সিলেট দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। দেখা যায় মাসে 1-2 লাখ টাকা চলে যেত। শীতে 1000 কম্বল নিয়ে গিয়েছিলাম উত্তরাঞ্চলে। কম্বলের দাম কিন্তু কম নয়, শিল্পীর চুরির পয়সা থাকে না। 1000 কম্বল নিমিষেই শেষ। আমি কাঁদতে কাঁদতে ঢাকায় এসেছি। তখন আমার স্বামী বলল, তুমি দিয়ে শেষ করতে পারবে না, 50 কোটিরও দান করতে চাইলে নিমিষেই শেষ হয়ে যাবে। তুমি একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করো, দেশের প্রধান 2 রাজনৈতিক দলের কাছে যাও, সেখানে এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই। আমার তো একটা পদ আছে, আমি কনকচাপা, কণ্ঠশ্রমিক। প্রথমে আমি আওয়ামী লীগের কাছে গিয়েছিলাম। তখন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়নের সময় তারা আমাকে অভয় দিয়ে মনোনয়নপত্র কিনতে বলেছিলেন। পরে দেখলাম না, আমি হইনি। আমি খুবই লজ্জা পেলাম। পড়াশোনা কিংবা গান সব জায়গায় প্রথম হয়েছি। তারপর চিন্তা করলাম নিজে যতটুকু পারি কাজ করব। আমি সাধারণ একজন মানুষ, তবে উপার্জন বেশ ভালোই, নিয়মিত ট্যাক্স দিই। তাহলে আমার পয়সা কোথায় যায়? আমি মানুষের জন্য কাজ করি। তারপর 2 বছর বসেছিলাম, আমার মতো কাজ করছি। পরে বিএনপি থেকে আমাকে ডেকেছিল, বিএনপিতে যোগ দিলাম। এভাবে আসলে রাজনীতিতে আসা। একটা কথা আছে না, আমিও ফকির হলাম, দেশেও দুর্ভিক্ষ হলো। আমিও বিএনপিতে যোগ দিলাম, এমন পরিস্থিতিও দাঁড়ালো। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, 2018 সালের পর থেকে বাংলাদেশে আমি অলিখিতভাবে নিষিদ্ধ। রেডিওতে আমার গান বাজানো হয় না, টিভি চ্যানেলে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এমন গর্বের দিন জাতীয় দিবসগুলোতে আমি আগে নিয়মিত গান গাইতাম, এখন সেখানে আর ডাকে না। 2018 সালে নির্বাচন করলাম সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম সাহেবের বিরুদ্ধে। ওখানে আমি 0 ভোটে ফেল করেছি। আমার ভোটটাও আমি নাসিম সাহেবকে দিয়েছি। যাই হোক, এভাবে আমাকে নিষিদ্ধ করেছে। এখন শুধু বিদেশে যাই, গান গায়। করোনা ভাইরাস আমাকে এককভাবে সহায়তা করেছে। ওই সময় করোনা ভাইরাস না থাকতো আর দেশে অনেক শো হতো, আর আমি একদম বসে থাকতাম, তাহলে মনে হয় আমি মানসিকভাবে ভেঙে পড়তাম। করোনা ভাইরাসের মধ্যে সব শিল্পীরই গান বাজনা ও চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমি চিন্তা করেছি সবাই তো বন্ধ হয়ে গেছে। পরে এখন যখন শো ফিরে আসছে, এতদিনে এসে আমি টের পেলাম আমি আসলে নিষিদ্ধ ছিলাম। রাজনৈতিক প্রভাবে যে বিষয়টা হয়েছে, এটা নিয়ে আমি আসলে ভেঙে পড়ার মানুষ নই। আমার প্রাণশক্তি অনেক বেশি। আমার অনেক ধরনের কাজ আছে যেগুলো গানের জন্য সারা জীবন করতে পারিনি, সে কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।